আজকে শান্তনু ঠাকুর যখন তার স্ত্রী সোমা ঠাকুরকে বিজেপির প্রার্থী ঘোষণা করলো, তখন বাগদা বিধানসভার প্রত্যেকটা নাগরিক সবাই ক্ষোভে ফেটে পড়লো। তারা সিদ্ধান্ত নিল যে তারা বিজেপিকে আর ভোট দেবেন না বা সোমা ঠাকুরকে সমর্থন করবেন না, এটাই তারা সিদ্ধান্ত নিল। কিন্তু এই যে ঘটনাটা বা এই যে বিষয়টা আপনারা অনেকে ধরতেই পারেননি। আজকে আপনাদের ভিতরকার একটা খবর বলি। শান্তনু ঠাকুর নিজেও জানে যে যদি বাগদার বিধানসভায় সোমা ঠাকুরকে প্রার্থী করা হয়, তাহলে সোমা ঠাকুর জিতবেন না বা বাগদার মানুষ এটা মেনে নেবেন না। এটা শান্তনু ঠাকুর স্পষ্টভাবে জানেন। জানার পরেও এটা করলেন কেন জানেন? আমি আপনাদেরকে বলি, শুনুন, ভালো করে বুঝবেন। এটা রাজনীতি, এটা রাজনীতি। ঠাকুরবাড়ি পরিবারতন্ত্র চলছে, ঠাকুরবাড়িতে পরিবারতন্ত্র চলছে। শান্তনু ঠাকুর কখনোই চাননি যে বাগদা বিধানসভার সিটটা মধুপর্ণা ঠাকুর হেরে যাক বা মধুপর্ণা ঠাকুরের হাত থেকে বেরিয়ে যাক, ঠাকুরবাড়ির হাত থেকে বাগদা সিটটা বেরিয়ে যাক, এটা কখনোই চাননি। প্ল্যানিং করে এটা করা হয়েছে। শান্তনু ঠাকুর নিজের স্ত্রীকে প্রার্থী করলেন, যেখানে তিনি বুঝতে পারছেন, আবহাওয়া খবর পাচ্ছেন, মানুষের বিক্ষোভ আগের থেকে দেখতে পাচ্ছেন যে বাইরে বা বহিরাগতদেরকে তারা মানবে না। তারপরও প্রার্থী করলেন একটাই কারণে, যদি বাগদা বিধানসভার অন্য কাউকে প্রার্থী করা হতো তাহলে সে 100% জিততো এবারটা বাগদার সিটটা। বাগদার কোনো প্রার্থী হলে 100% টিএমসি এবার হারতো। আর শান্তনু এটা জানে বলে নিজের ওয়াইফকে প্রার্থী করলেন, যাতে করে মানুষ ওই বিজেপিকে ভোটটা না দিয়ে আখেরে সেই ভোটগুলো মধুপর্ণার কাছে যায় এবং সাংসদ পদটা এই ঠাকুর বাড়িতে ভিতরে সীমাবদ্ধ থাকে, অন্য কারো কাছে যাতে না দেয়। জানি না আপনারা বুঝতে পারলেন কিনা, কিন্তু এটাই হচ্ছে অ্যাকচুয়াল খেলা, অ্যাকচুয়াল রাজনীতি, এটাই অ্যাকচুয়াল প্ল্যানিং। এটা প্ল্যানিং করে করা হয়েছে। ঠাকুর বাড়িতে সবাই ভিতরে ভিতরে এক, ঠাকুরবাড়িতে সবাই ভিতরে ভিতরে এক। শান্তনু ঠাকুর, মমতাবালা ঠাকুর, মধুপর্ণা ঠাকুর, সুব্রত ঠাকুর, প্রত্যেকেই দেখবেন প্রার্থীপদ, প্রত্যেকেই এক। এরা প্ল্যানিং করে চলছে যে কিছু মানুষ আমরা বিজেপির সমর্থক হব, কিছু মানুষ আমরা টিএমসির সমর্থক হব। বিজেপি জিতলেও সেই ঠাকুরবাড়িরই আখেরে লাভ, টিএমসি জিতলেও সেই ঠাকুরবাড়িরই লাভ। এই প্ল্যানিং এরা চলছে, যাতে মানুষ সোমা ঠাকুরের উপরে ক্ষুব্ধ হয়ে ভোটটা মধুপর্ণাকেই দেয়, যাতে সাংসদ পদটা ঠাকুর বাড়িতে থাকে। এই প্ল্যানিংয়ে চলছে এবং এটার জন্যই শান্তনু ঠাকুর নিজের ওয়াইফকে প্রার্থী ঘোষণা করেছেন। রাজনীতি ভাই, বুঝুন বিষয়টাকে।